আমার মতো হোয়াইট সস পাস্তা কার কার পছন্দ বলো তো? যদি পছন্দ হয়ে থাকে তাহলে চটপট এই ভিডিওটা দেখো আর বাড়িতেই বানিয়ে নাও একদম রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা খেতে এত সুন্দর হয়, রেস্টুরেন্টে পাস্তা খাওয়াটা ভুলে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন রেস্টুরেন্টে খাইনি। আসলে এত সুন্দর পাস্তা যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে খাওয়ার তো প্রয়োজনই পড়ে না। যাই হোক, চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই নিয়েছি পাস্তা। অ্যাকচুয়ালি এটা ঠিক পাস্তা নয়, এটাকে বলা হয় ম্যাকারোনি। পাস্তা হচ্ছে যেগুলো একটু লম্বা লম্বা হয়, সেগুলোকে বলা হয়। তো আমার কাছে লম্বাগুলো ছিল না, তো আমি ম্যাকারোনি দিয়েই করছি। স্বাদে যেহেতু কোনো অসুবিধা হয় না, জাস্ট শেপটা আলাদা। লবণ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি ডাইস করে রাখা পেঁয়াজ, একটু মাশরুম, বেবি কর্ন, তার সাথে সুইট কর্ন, একটু গাজর, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন। এখানে আদা আর রসুনটা না আমি একটু বড় বড় করে রেখেছি, যাতে করে মুখে পড়ে এবং খেতে ভালো লাগে। তার সাথে একটু ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে বাটার। বাটারটা আমি ডাইস করে করে রেখে দিই, কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখো এত গরম পুরো মেল্ট হয়ে গেছে। তো যাই হোক, বাটার লাগবে। আর ওই ব্রেড যে চিজগুলো হয় স্যান্ডউইচের, সেই চিজ নিয়েছি দুখানা। আর ময়দা। আর এখানে লাগবে একটু দুধ। ময়দাটা একদম সামান্য। তো চলো, বেশি দেরি না করে বরং রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। একদম বাড়িয়ে রাখলে কিন্তু বাটারটা পুড়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো বাটারটা মেল্ট হয়ে গেলেই প্রথমেই লঙ্কা, আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। যখন সুন্দর একটু ভাজা ভাজা পোড়া পোড়া গন্ধ আসবে, সে অবস্থায় দিয়ে দেবো বাকি সবজিগুলো। সমস্ত সবজি একবারেই দিয়ে দিয়েছি, আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটুখানি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে একটু সতে করে নেব। মোটামুটি এমন করে একটু সতে করবে যাতে করে একদম গলে না যায়, আবার একদম কাঁচা কাঁচাও না থাকে, একটু ক্রাঞ্চি ভাব রেখে একটু সতে করে নেবে। দেখো মোটামুটি এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। আর দেখতে এত সুন্দর কালারফুল লাগছে দেখো। ডাক্তাররাও কিন্তু বলে যত কালারফুল সবজি খাবেন ততই ভালো। যাই হোক, এখানে বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আর একটু বাটার আর 1 চামচ মতো ময়দা। বাটার আর ময়দাটা একসাথে একটু ভালো করে মেল্ট করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 কাপ মতো দুধ। রেস্টুরেন্ট স্টাইলে যদিও করছি সেই কারণে দুধটা দিচ্ছি। যদি ঘরোয়াভাবে করো তাহলে দুধটা অ্যাভয়েডও করা যেতে পারে, শুধু জল দিয়েও করা যেতে পারে। আমি এখানে জল আর দুধ দুটো একটু মিক্সড করে দিলাম। যখন দুধটা মোটামুটি ফুটে আসবে সেই অবস্থায় আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি। মোটামুটি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন একটু ফুটতে শুরু করবে সেই অবস্থায় দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। যেহেতু এর আগেও আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য একটু বুঝে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর বেশ খানিকটা অরিগানো। অরিগানোটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে। তো মোটামুটি একটুখানি যখন ক্রিমি ভাব চলে আসবে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি ওই চিজের স্লাইস দুটো। তার সাথে একটু চিলি ফ্লেক্স, যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। কিছুই না, শুকনো লঙ্কাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে মিক্সিতে একটু দরদরা করে পিষে নিলেই চিলি ফ্লেক্স রেডি। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো মেয়োনিজ। ভালো করে মিশিয়ে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ব্যাস, রেডি। এবার ওপর থেকে একটুখানি অরিগানো ছিটিয়ে পরিবেশন করো। এত দুর্দান্ত লাগে এটা খেতে। যদি এরকম করে বানিয়ে খাও তাহলে কথা দিচ্ছি রেস্টুরেন্টে গিয়ে আর হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছা করবে না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি।